হ্যাঁ, ওই যে গিগগুলো সমস্যা ওই গিগগুলোর উপরে ক্লিক করেন দেখি। আচ্ছা এইটা তো অ্যাপ্রুভ করে দিল, এখন এই যে ইউটিউব, এই যে এটা হ্যাঁ, ভাই আসুন দেখি। ভাই এই যে এই লাইনটাতে ক্লিক করেন দেখি, এই যে লাইনটাতে 4 অক্টোবর লাইনটা উপরের দিকে উঠছে, উপরের দিকে। এখানে কি কি লেখা আছে মাঝে দেখেন তো? গিগ ট্যাগ আপডেট, গিগ টাইটেল আপডেট, ক্যাটাগরি আপডেট, সাব ক্যাটাগরি আপডেট। ভাই ভাই আপনি কি আটকে রাখছিলেন নাকি? না 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 তাহলে যে গিগ ব্যাপারটা তো মনে হয় এই জায়গায় হয়েছে। গিগ যদি আপনি আটকায় রাখেন তাহলে ওই গিগটা ইমিগ্রেশন দিলে কি আসে না। আপনি কি এখন দেখি যে এখানে আবার আসুন দেখি, দেখি উপরে কি লেখা দেখাচ্ছে আবার। আমি একটা গিগ আটকায় রাখছিলাম বুঝছেন ভাই, আটকায় রেখে আবার ইয়ে করছি, ওই গিগ আর ইমিগ্রেশন ঠিক আছে। না না আমি গিক আটকে রাখবো কেন? এটা কালকে রাত্রে তো আমি আপলোড করলাম তোমার সাথে, তোমার আগে তো আমি এটা করলাম। আমি করলাম কত, রাত 2টা না 2:30টার সময়, তুমি করলা 3টা না 3:30টার সময়। আমি তো তারপরে তো ল্যাপটপ ইয়ে করে শুয়ে পড়ছি, এখানে তো ইয়ে টিয়ে কিছু করিনি আমি। সেইটাতে জান দেখি, ইনস্টাগ্রাম একটা দেখি তোমরা কয়দিন কি করলো, কি ডিসপ্লে। হ্যাঁ দেখি এখানে দেখি কি করলো, ভাই দেখেন দেখেন কি করলো। ভাই কথাই শুনে না। বলো সবকিছু বলো। আপডেট নিছে ভাই। উপরের দিকে যান দেখি, উপরে ঘরগুলোতে ক্লিক করে দেখি, সব তো ঠিকই আছে ভাই, সমস্যাটা কোথায়? গিগ তো আপনার পাবলিশ করে দিছে ভাই, এই যে দেখাচ্ছে এই যে এটা এখন করলো, তোমার তো সকালে ফোন দিলাম তখনও তো অ্যাক্টিভ করে নাই। উঠাইছেন কখন? এটা এটা উঠেছি 4 দিন হয়। ও আল্লাহ। ওই যে রিভার্স ভাই একটা টেকনিক বললো, একবারে তোমার ভিডিও পিডিএফ ইমেজ একবারে দেয়া যাবে না, আগে ইমেজ দিয়ে ওইটা অ্যাপ্রুভ করার পরে পরে ভিডিও গুলো অ্যাড করে দিতে হবে আর কি। এখন দেখো এগুলোর ইমপ্রেশন বাড়বে ইনশাল্লাহ। কালকে আমার স্পটিফাই কি কতগুলো ইমপ্রেশন হয়েছে জানেন? কালকে কত? কালকে 800টা হয়েছে, 800 ইমপ্রেশন কালকে। ইয়েতে তোমার ওই ইমপ্রেশন তোমার গিগে ইফেক্ট করছে কিনা, মানে করতেছে কিনা। কিসে? টুইটারে ইমপ্রেশন এটা আমি ফাইবারের কথাই বলতেছি। ফাইবারে আমার কালকে ইমপ্রেশন 800। ফাইবার ইমপ্রেশন পড়লে তো গিগে তো ইমপ্রেশন পড়বেই। ফাইবার ইমপ্রেশন পড়লে গিগে ইমপ্রেশন পড়বে না ভাই গত পরশু দিন টুইটারে আমি টুইট করছি বুঝছেন, হুম 20টা টুইট করছি আমি। 20টা টুইট থেকে ইমপ্রেশন পাইছি 5000, 5,500। আলহামদুলিল্লাহ। একদিনে যদি 5,500 মানুষ আপনার গিগ দেখে, পুরা একদম অস্থির করে ফেলে। আর ভাই আমি হচ্ছে টুইটারে ভাই টুইট করি ভাই, আমার ইমপ্রেশন হয় 15, 40, 85, 75, এই হলো ভাই কাহিনী। আমার একটা অ্যাকাউন্টে টোটাল ইমপ্রেশন ভাই 20k হয়ে গেছে। আছেন কেউ ধারের আশেপাশে কেউ আছেন ধারের আশেপাশে? এই সাথী আপু তো আপনি অনেক টুইট পিন করছেন। এই যে একটা টুইটার প্রোফাইলে সব টুইট মিলে ওনার ইমপ্রেশন করছে 20k। আপনি কি আছেন আশেপাশে? আমার আলাদা আলাদা আছে, একটাতে আছে 1 পয়েন্ট ভাই জিওটা কেটে দিতে হবে, আর বাকিগুলোতে ওনার একটা টুইটার প্রোফাইলে 20k আসেন। না আমার একটাতে খালি 1.5। শাবাশ।
আশেপাশে আর কেউ আশেপাশে আর কেউ নাই? আমি আমি দেখি বললাম ভাই আমার- জিরোটা কেটে দিলে একটাতে হবে। কি মানে একই ভাই, এখানে বলেন তো একই জিনিসটা আপনাদেরকেও দেখাচ্ছি। কামরুল ভাই তো আরো নাই, কামরুল ভাই তো মাঝে মাঝে হারায় যায়। ওনার থেকে তো আপনারাই বেশি শিখতেছেন। যে কামরুল ভাই কি এমন দিচ্ছে যেটা আপনারা দিচ্ছেন না? আমার ভাই কত 3200 মানে 3K অ্যানালাইজ রাত জাগেন, অ্যানালাইজ করেন, অ্যানালাইজ করলে শিখবেন না, অ্যানালাইজ করেন, রাত জাগেন, অ্যানালাইজ করেন, কাজ শিখবেন ভাইয়া। অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে। জি ভাই আবু তালেব আসছে ভাই? আবু তালেব ভাই কই দেখি না তো। আধা ঘন্টা কথা বললো যে আধা ঘন্টা তো হয়ে গেছে। আধা ঘন্টা তো হয়ে গেছে। রোকন ভাই কই গেল? রোকন ভাই যা। নাইট ভাই কেমন আছেন? কয়টা হইলো ভাই? মাইকা করছে দিয়ে করেন ভাই, টিউব বডি না এই ভিডিও হাতে করি না ভাই হাতে করেন, কিন্তু ভাই আপনার একটা সিস্টেম আছে ভাই, সফটওয়্যার তো আছে ভাই। না হাতে এসিও করি। পেড সফটওয়্যার নাই ভাই আপনার? না ঠিক আছে ভিডিও পেড আছে। ও ভাই ওটাই বলতেছিলাম ভাই। কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিও পেড আছে, টিউব বডিও পেড আছে, দুইটাই পেড আছে। কিন্তু হাতেই করতে আমি বেশি কমফর্ট ফিল করি। হাতে করার মজা আলাদা। হাতে খুঁজে বের করে করা, উফ ওটা তো সাকসেস হওয়ার। আমাদের হাতটা উঠে নাড়ায় দেন। হ্যাঁ আমাদের হাতটা উঠে আমরা নাড়াচাড়া করি। যে জায়গায় নাড়াচাড়া করতে বলতেছি ওটাই নাড়াচাড়া করেন, ওটাই নাড়াচাড়া করে দম ফেলার টাইম পাচ্ছেন না। আর অন্য জায়গায় গেলে তো অজ্ঞান হয়ে যাবেন। আর ভাই ইউটিউব আগের মতো নাই। ইউটিউব আগের মতন, আগে যেরকম খুব সোজা ছিল, মানে এই যে এলাই ভাই যে ভিডিও গুলো এখন দিচ্ছে এরকম ভিডিও দিয়ে, মানে ভিডিও হইলেই হইলো। ফেসবুকের এখন যে পজিশনটা, ফেসবুক নিয়ে কাজ করতে পারেন আপনার। ফেসবুক মনিটাইজেশনের কথা বলছিলাম আপনাদেরকে আমি। ফেসবুক নিয়ে কাজ করতে পারেন, ফেসবুকের মনিটাইজেশন নিয়ে কাজ করতে পারেন। ফেসবুকে তেমন কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই। এলাই ভাই আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এগুলো ভিডিও না, আর একটু মানে এরকম ডিরেক্ট কোনো চ্যানেলের বা কোম্পানির ভিডিও না। আদার্স যদি কারো ভিডিও নিয়ে এসে আপনি চ্যানেলে দেন, সেক্ষেত্রে ইউটিউব এখন, ফেসবুক এখন পর্যন্ত কপিরাইট করতেছে না। ওইসব ভিডিও দিয়ে আপনি মনিটাইজ পেতে পারেন। ফেসবুক এখন, ইউটিউব আগে আমি শেষ করি। ইউটিউব আগে যেরকম ছিল, কোনো কপিরাইট ধরতো না, ওই রকমটা এখন ফেসবুক এখন পর্যন্ত আছে। জানি না ফেসবুক কবে আপলোড করবে। ফেসবুকে কাজ করতে পারেন যদি কেউ কাজ করতে চান। তবে যেটাই করেন না কেন ভাই, শেষমেশ ওই কপিরাইটে গিয়ে আটকাবেন। বাপরে বাপ, বললাম দাঁড়ান। কি হইছে বলেন? নাই ফেসবুকের কাজগুলো কিভাবে করে ওটা, এই ভিডিওগুলো আপলোড, ওটা থেকে কিভাবে ইনকাম করা যায়? হ্যালো, শোনা যায় না আমার কথা? আপনি স্লো, লেট ডেলিভারি আপনার। নেটওয়ার্ক হয়তো ইউটিউব, কারেন্ট নাই। ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়? ইউটিউব থেকে যেমন অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়, ফেসবুকেও এরকম অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়। ফেসবুক অ্যাডসেন্স আছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও তো দেখাইছি আপনাদেরকে। আজকে আপনি জিজ্ঞেস করতেছেন কিভাবে ইনকাম করা যায়। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও তো দেখাইছি আপনাদেরকে আমি কি তাহলে দেখি নাই? ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দেখাইছি আপনাদেরকে। তখনই বলছি যে ফেসবুকে এইভাবে কামাই করা যায়। আমি দেখছি কাজ, যেমন কালকের ব্যাপারে একটা কোশ্চেন ছিল, কাজ কিন্তু আমি জানি, কাজ কিন্তু আমি পারি, কিন্তু ভাই কোশ্চেন নাই আমার মাথা ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো সিস্টেমটা তো এরকমই, সবই দেখাইছেন, সবই শিখছি। ভাই কি জানি বলতেছেন? আপনারা নতুন করতে বেশি শিখে ফেলছেন আপনারা। এখন আপনারা নিজেই এখন পাগল হয়ে গেছেন। আসলে আমি কি করবো এখন?
হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি কি বলতেছেন যে কি জানি বললেন? হ্যাঁ, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও এইটা আপনি সহজ ভাষায় বলেন, মানে যাতে আবু জালাল ভাই ওটা নামই তো ওটা, এখন ওটা আমি কেমনে সহজ ভাষায় বলবো? ইউটিউব ভাই ক্রিয়েটর এটা আছে ভাই, দয়া করে আমার এখানে পাঠিয়ে দিন। চ্যানেলে আছে আমাদের ইউটিউব চ্যানেলেই আছে। ইউটিউব চ্যানেলে ভিডিও দুই ব্যাচের ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। ক্রিয়েটর স্টুডিও অ্যাড সেটআপ পর্যন্ত ভিডিও আপলোড দেওয়া আছে সবার। আর বাকিগুলো মনে হয় আজকালকের মধ্যে সব ভিডিও যা ভিডিও আছে সব আপলোড দিয়ে দিব আজকালকের মধ্যে। আচ্ছা ভাই, ফেসবুকে ভিডিও দেওয়ার পর ওইখানে যে আপনারা যে এতকে লাইক হয়, এতকে কমেন্ট হয়, এতকে শেয়ার হয়, এগুলো দিয়ে কি টাকা ইনকাম করা যায়? লাইক কমেন্ট দিয়ে তো কোনো টাকা ইনকাম হয় না। আপনার ভিডিও, আপনারা ফেসবুকে ভিডিও দেখেন না, ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে অ্যাড আসে না, অ্যাড আসে ফেসবুকে, ওই অ্যাড থেকে ইউটিউবে যেরকম অ্যাড থেকে যেমন ইউটিউবে ইনকাম করা যায়, ঠিক ইয়াতেও ফেসবুকেও তাই। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে যে অ্যাডগুলো আসে, এই অ্যাড থেকেও ইনকাম করা যায়। বুঝছেন? এটা নিয়ে তো মাঠে নামা যায় ভাই। যেটা নামছেন, যেটা মনে করেন যে নারী নক্ষত্র, নারী বুড়ি সব মনে করেন যে আপনার হাতের মুঠোয়, সেটা দিয়ে মনে করেন যে নাড়াচাড়া করতে পারতেছেন না। একটা জিনিস আসমানে আছে, ওটার এখন টানে না, যেটা হাতে আছে ওইটারই ইউটিলাইজ করেন ভাই। এইখানে যে কোনো ভাই ফ্রিল্যান্সিং আপনাদের সবার জন্য একটা উপদেশ। ফ্রিল্যান্সিং এ ভাই সবার যে কোনো একটা পজিশনে নিজেকে দাঁড় করা, যে কোনো যত ছোটই হোক যত বড়ই হোক, এটা ডাজেন্ট ম্যাটার। এটা ডাজেন্ট ম্যাটার, সেটা লিড জেনারেশন হোক, সেটা কিওয়ার্ড রিসার্চ হোক, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, সেটা যাই হোক না, একটা জায়গায় নিজেকে দাঁড় করা, তারপরে আপনি সারা দুনিয়া জানবে, আমার কোনো নিষেধ নেই। এই যে রকম মাইক্রো ওয়ার্কার্সে আপনি দাঁড়ান, মাইক্রো ওয়ার্কার্স থেকে কামাই নিয়ে আসেন, তারপরে আপনি সারা দুনিয়া ঘুরেন, এক্সেল সেটআপ করেন, আরো বড় কিছু সেটআপ করেন, আপনি কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আগে দাঁড়ান, দাঁড়া না হইলে এই সব জায়গায় দৌড়াদৌড়ি করলে ভাই, রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার একটা রিকোয়েস্ট, বড় ভাই মানে কি বলে হচ্ছে যে ট্রেনার হিসেবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, যদি সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান, লাইফে দৌড়াদৌড়ি করবেন না, লাইফে দৌড়াদৌড়ি করবেন না অন্তত প্লিজ। যেটাই করছেন, যাই ভালো লাগে, যেটা বুঝতেছেন, যেটা কনফিডেন্ট, আপনি এইটা দিয়ে শুরু করেন। কে লিড জেনারেশনে অর্ডার পাচ্ছে, কে স্পটিফাই অর্ডার পাচ্ছে, কে শপিফাই অর্ডার পাচ্ছে, কেউ হচ্ছে ফেসবুক অ্যাডে অর্ডার পাচ্ছে, এটা দেখার কোনো দরকার নেই। আপনার কাছে আপনি যা পারেন, আপনার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা পারি, ওটাই শুধু করেন, আর কোনো কিছু দেখিয়েন না। কে শপিফাই অর্ডার পেলো, কে স্পটিফাই পেলো, কে ফেসবুক পেলো, কে ইউটিউব পেলো, কে ইনস্টাগ্রাম পেলো, কিছু দেখার দরকার নেই। আপনি যেটা পারেন সেটাই করেন। তার মানুষের দিক থেকে দৌড়াইলেই মনে করেন যে ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন, কিছু হবে না, জিরো একদম। লাইফ থেকে এই 3 মাসের এই 2 মাসের মানে ঘোর, আরো যদি অন্যান্য পাশে দৌড়ান, এই 2 মাসের ঘোর কাটতে আপনাদের 2 বছর সময় লাগে যাবে, তারও বেশি সময় লাগবে আপনার এই ঘোর কাটতে। যে মানে আপনি ডিসিশন নিতে পারবেন না 2-3 বছরে, আসলে করবেন দেখে আপনি সবই পারেন। এই যে যেমন কোর্স শেষে এখন আপনারা নতুন বলে গেছেন, আমিও দিয়ে গেছি। এখন আপনারা তাল গোল পাবেন, আচ্ছা এটা কি, আচ্ছা এটা কেমনে করব, আচ্ছা এটা কি দেখছি, এটা কিভাবে হয়, এরকমটা হবে। এজন্য আমি আপনাদের ট্রেনার হিসেবে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে দৌড়ায়েন না ভাই, যেটা পারেন, যেটা আপনি কনফিডেন্ট, ওইটাই নিয়ে পড়ে থাকেন, ওটাই নিয়ে পড়ে থাকেন। আপনি ওই জায়গার মধ্যে পার মান্থ একটা আপনার নিজের খরচ মেটানোর জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য যেটা প্রয়োজন সেটা ইনকাম করে নিয়ে আসেন। দেন আপনি সারা দুনিয়া আপনি মনে করেন যে বিচরণ করেন, কোনো সমস্যা নেই। আজকে ইউটিউব করেন, কালকে ফেসবুক করেন, কালকে হচ্ছে যে ভিমো করেন, তারপরে হচ্ছে তারপরে আরো যা আছে, যা মন চায় তাই করেন, কিচ্ছু সমস্যা নেই আমার। কিন্তু যদি এখন এরকম দৌড়াদৌড়ি করেন না, তাহলে কিচ্ছু করতে পারবেন না। এই দৌড়াইতেই আপনার 2-3 বছর চলে যাবে, কোন দিক দিয়ে 2-3 বছর চলে যাবে আপনি টেরই পাবেন না। অথচ দেখে যাবেন, দেখবেন পিছনে ঘুরে দেখবেন যে হচ্ছে যে একটাই কাজ করতে, কোর্স চলাকালীন যে একটা জিনিস ধরে আছে, সেই দেখবেন যে 2-3টা 4-5টা 10টা ওয়ার্কার চালাইতেছে, আর আপনি খালি দৌড়ায় যাচ্ছেন, না দৌড়ায় যাচ্ছেন, লাভের লাভ কিছুই দৌড়াচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা আপনারা নিজেরাই করেন। আপনাদের যা মনে হয়, যেটা ভালো লাগে সেটাই করেন, যেটা ভালো লাগে সেটাই করেন সবার জন্য। ভাই যেহেতু ভাই আমি মাইক্রো ওয়ার্কার একটু কাজটা পারি, বুঝছেন, আমার মনে হয় আমাকে ওই মাইক্রো ওয়ার্কার নিয়ে ভাই
কাজটা করতে হবে। করেন যেটা মনে হয় সেটা করেন, কিন্তু কারো দেখে যে রকম এখন আফসোস করছেন আমার স্পটিফাই দেখাচ্ছে না। দরকার কি ভাই স্পটিফাই দেখার? দরকার নাই তো আপনার, আপনি মাইক্রো অ্যাপস করেন, কিন্তু ওরা স্পটিফাই করে এখন টাকারই মুখ দেখলো না, আর আপনি ডলার কয়দিন পর উইথড্র দিবেন। দরকার আছে, যেটা পারেন ওটাই করেন, কিন্তু দৌড়ায়েন না ভাই। এটা মানে ট্রেনার হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, জাম্প করিয়েন না, নাহলে জাম্পার হয়ে যাবে। আমার এক বড় ভাই আছে, তাকে জাম্পার বলে, জাম্পার হয়ে যাবে, জাম্পার হয়ে ভাই। অলরেডি সেখানে ভাই $5.5 হয়ে গেছে, আর বাকি কাজগুলোর এখনো আমাকে টাকা দেয় নাই। ওইটা দিলে ভাই হবে মনে হয়। সেটা 50 টাকা দিছে, সেটা 50 টাকা দিছে ভাই। 50টা হয়নি অবশ্য ভাই, 42টার মতো মনে হয়েছে। 42টা কাজ করতে আমার কতক্ষণ টাইম লাগছে? রনি ভাই 2 ঘন্টা 3 ঘন্টা করে উনি হয়তো 4 দিনে 5 দিন কাজ করছেন না। আপনি তো পজিশনে চলে আসছেন তখন ভাই, আবু তালেব ভাইয়ের পরে পরে পজিশনটা আপনি চলে আসেন। না ভাই সেটা না, আসলে ভাই সেটা না, ঠিক আছে ভাই। আমি কিন্তু ভাই এই মাইক্রো ওয়ার্কারে ভাই অনেক কিন্তু শ্রম দিচ্ছি, বুঝছেন, অনেক শ্রম, যেটা বলার মতো না। কি কামরুল ভাই কি কথা বললেন আমার সম্পর্কে, কি উনি বললেন? আপনি অনেক ভালো। সেটা তো বলে নাই, সেটা তো আমি জানি। সেটাই বলছি। আবু তালেব ভাই আপনি কি ফ্রি হয়েছেন? ক্লাস শুরু করব? হ্যাঁ আপনি শুরু করুন ভাই, আমি যে ল্যাপটপে জয়েন করতেছি। মানে চাঁদপুর থেকে আসছে, আমাদের এদিকে গরু কিনে নিয়ে যাবে এখান থেকে, বুঝছেন ভাইয়া? ওটা কি ইয়া গরু, ওই কি বলে বিদেশি গরু? দেশি বিদেশি যেটা পাবে ভালো মনে হবে নিয়ে যাবে। ভাই 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 বলেন। মানে তাড়াতাড়ি শেষ হবে, আর যদি 4টা 5টা 5টা সুজন তাহলে